আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো টাঙ্গাইলে আসার পর বাবা বাড়ি থেকে চলে আসার পর ওইভাবে আপনাদের সাথে ডেইলি কোনো ব্লগ শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজকে সারাদিন আমি কিভাবে একা বাসায় থেকে বাচ্চাকে সামলাই সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কারণ যেহেতু আমার শাশুড়িও জব করে, হাজব্যান্ডও জব করে, বাড়িতে আর কেউ নেই, আমি কিন্তু একাই থাকি। একাই বাচ্চাকে কীভাবে সামলাই সেই গল্পটাই শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হয়েছে। তো যেহেতু বৃষ্টি হয়েছে ভাবলাম আপনাদের ভাইয়ের জন্য একটু খিচুড়ি আর ডিম ভাজি করি। তো সকালবেলা বৃষ্টির দিনে খিচুড়ি আর ডিম ভাজি কিন্তু খুবই ভালো লাগে। আপনার ভাইয়া যেহেতু স্কুলে চলে যাবে তাই দুজনে একসাথে আগে খেয়ে নিচ্ছিলাম। খেয়ে নিয়ে ও চলে যাবে। ও অলমোস্ট সকালে 9টার মধ্যে বের হয়ে যায়। আমার শাশুড়িও 9টা থেকে ক্লাস, সেও 9টার মধ্যে বের হয়ে যায়। তারপর আমি সারাদিনে একা। তো তারপরে একটু মনে হলো যেহেতু আরেকদিনের ড্রাই কেকটা ছিল সেটা একটু ঢেলে রাখি। কারণ একা একা থাকলে আসলে ওরকম কোনো কাজ থাকে না। 3জনের ফ্যামিলি যেহেতু খুব একটা কাজ থাকে না। যখন ওরা বাসায় থাকে, আমার শাশুড়ি আর হাজব্যান্ড বিকেলবেলা যখন বাসায় থাকে তখনই আমি রান্নাটা কমপ্লিট করে রাখি। সারাদিন আমি সেগুলো গরম করেই খাই, আর ওদের তো টিফিন দিয়েই দেওয়া হয়। আর আমার শাশুড়ি লাঞ্চের সময় চলে আসে, যেহেতু শাশুড়ির স্কুলটা কাছে। তারপরেও সারাদিন কিন্তু আমার একাই থাকতে হয়, সানাপকে একাই সামলাতে হয়। যেহেতু আমি একা করে গোসল করাতে পারি না, তাই আমাদের পাশের বাড়িতে আমার একটা ননদ আছে, সে আমাকে হেল্প করে অনেক, মাসাল্লাহ। ও না থাকলে হয়তো আমি একা একা থাকতে পারতাম না। আসলে একা কোনো কিছুই সম্ভব না। এর মধ্যেও আমার আম্মা শাশুড়ি আর কি, সে আমাদের জমি থেকে টাটকা পাট শাক তুলে নিয়ে এসেছে। তো আসলে টাটকা সব কিছুই ভালো, গ্রামে থাকলে একটা মজা, টাটকা সব কিছু পাওয়া যায়। আর সানাপের যেহেতু 7 মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ, সবার জন্য দোয়া করবেন, তাই সেটা ফটোশ্যুট করেছিলাম আর কি। তো এর মধ্যে আবারও ঝুম বৃষ্টি, বাসায় বসে একা একা ছেলেকে নিয়ে ঝুম বৃষ্টি দেখছিলাম। আসলে বৃষ্টি হলে তো আমার খুবই ভালো লাগে। যারা আমাকে ডেইলি ফলো করেন তারা সবাই জানেন বৃষ্টি আমার কতটা পছন্দ। তো এইভাবে বৃষ্টি হচ্ছিল, আমি ফুল বারান্দা জুড়ে বৃষ্টি দেখছিলাম। আর মনে হচ্ছিল একটু ভিজি, কিন্তু যেহেতু সানা বাচ্চা ভিজতে তো পারবো না, তাই হাত ভিজিয়ে আর কি মনের আশাটা পূরণ করেছিলাম। খুবই ভালো লাগছিল, এত ঝুম বৃষ্টি দেখতে অনেক ভালো লাগে। কিন্তু আসলে ভালো লাগাটা খুব বেশিক্ষণ থাকেনি, একটু পরে দেখি ফুল বারান্দা পানি জমে গিয়েছে। আর বৃষ্টি হলে একটা সমস্যা, বারান্দা দিয়ে অনেক পানি জমে যায়। ফুল বারান্দা ফুল বেলকুনিটাই অনেক পানি ছিল। তো আসলে বাচ্চা নিয়ে হাঁটাচলা করাও কিন্তু খুব রিস্কি, যেহেতু একাই ছিলাম। আর একা বাচ্চাকে নিয়ে তার এগুলো পরিষ্কার করা সম্ভব না, তাই জাস্ট এগুলো ভিডিও শ্যুট করে দেখছিলাম। বৃষ্টিটাও এনজয় করছিলাম, আর ভাবছিলাম যে বৃষ্টি থেমে গেলে এগুলো কীভাবে আবার পরিষ্কার করব। এই যে দেখেন ফুল বারান্দা দুপাশে একদম পানিতে ভরপুর, ভিজে চুপচুপে হয়ে গিয়েছে। আর বৃষ্টির সিজন খুবই ভালো লাগে, আমার তো বরাবরই ভালো লাগে। যারা ডেইলি আমাকে দেখেন তারা জানেনি এই বৃষ্টি আছে, এই বৃষ্টি নিয়ে একটা অবস্থা বেশ কয়েকদিন ধরেই তো সব জায়গায়। তো এর মধ্যে বিকেল হয়ে গিয়েছে, আপনাদের ভাইয়া চলে এসেছে। তো আসার সময় সানাপের জন্য দুধ নিয়ে এসেছে। ওর যেহেতু 6 মাস প্লাস, তো এখন ল্যাকটোজেন 2 খায়, আপনারা জানেন। তো আর সাথে আমার জন্য ঘি টোস্ট নিয়ে এসেছিলো, আরও কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিলো, ছোটো ছোটো চকলেটগুলো। আসলে ভালো লাগে যখন হাজব্যান্ড বাসায় ফেরার সময় যদি ছোটোখাটো কিছু নিয়ে আসে, তারপরে ভালো লাগে যে না, সে তো আমার কথা মনে রেখেছে। এটুকু আর কি, জীবনে আর কি চাই। দুজন মানুষ মিলেমিশে থাকলেই তো হয়। আর আমার ননদ তো শ্বশুরবাড়িতে আছে, শুধুমাত্র আমার শাশুড়ির বাড়িতে। মাসাল্লাহ, সে অনেক ভালো, আমাকে সব কিছুতে হেল্প করে, রান্না বান্না থেকে শুরু করে সব কিছুই। তো ভালো লাগে যে সবাই আমাকে এতটা সাপোর্ট করছে। যেহেতু আমি একা থাকি, তারপরেও কিন্তু একা ফিল হয় না, আমার ভালোই লাগে যে তারা আমাকে সাপোর্ট করে। আর এই ডেজার্টটা আমি বানিয়েছিলাম, এই ডেজার্টের ভিডিওটা আমি আপলোড করে দিব, আপনারা চাইলে এটা রেসিপি দেখে নিতে পারেন। এই ডেজার্টটা সবাই খুবই পছন্দ করেছে, সবার ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।